আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় আখি নবীর উম্মত, আজকে আমরা আলোচনা করব হস্তি বাহিনী ঘটনা সম্পর্কে। আব্রাহা সাবা হাবশি, যে সম্রাট নাজাশির পক্ষ থেকে ইয়েমেনের গভর্নর ছিলেন, যখন দেখল যে আরববাসী কাবাগরে হজ পালন করছে এবং একই উদ্দেশ্যে বিভিন্ন দেশ থেকে লোকজন সেখানে আগমন করছে এবং তারাও হজ পালন করছে, তখন সানায় সে একটি বিরাট গির্জা নির্মাণ করলো। তারপর সেই গির্জাকে কেন্দ্র করে হজ পালন করার জন্য আরববাসীকে আহ্বান জানালো এবং বলল, তোমরা এখানে এসে হজ পালন করো। কিন্তু বনু কেনানা গোত্রের লোকজন যখন এই সংবাদ জানতে পারলো, তখন এক রাতে তারা গোপনে সেই গির্জায় মলত্যাগ করে এলো। সেই ঘটনায় আব্রাহা ভয়ানকভাবে ক্ষেপে যায়, আর এই ঘটনার প্রতিশোধ স্বরূপ সে কাবাগর ধ্বংস করার উদ্দেশ্যে সে রওনা হয়। তারপর সেই উদ্দেশ্যে প্রায় 60,000 সৈন্যের একটি বিশাল বাহিনী নিয়ে মক্কার দিকে অগ্রসর হয়। সে নিজে একটি বিশাল শক্তিশালী হাতির পিঠে আরোহণ করে আসে এবং তার দলে ছিল মোট 9টি হাতি। আব্রাহা ইয়েমেন থেকে অগ্রসর হয়ে মাগাম্মাস নামক স্থানে পৌঁছালো। তারপর সেখানে সৈনিকদের আক্রমণের জন্য প্রস্তুত করে মক্কায় প্রবেশের জন্য সামনে অগ্রসর হতে থাকে। তারপর যখন তারা মুজদালিফায় ও মিনারের মধ্যবর্তী স্থানে ওয়াদিয়ে মুহাসসারে পৌঁছালো, তখন আব্রাহাকে বহনকারী হাতিটি মাটিতে বসে পড়ল। কাবার দিকে অগ্রসর হওয়ার জন্য সেটি আর কোনোভাবেই উঠল না। অথচ উত্তর, দক্ষিণ কিংবা পূর্ব দিকে যাওয়ার জন্য সে হাতিটি ওঠার চেষ্টা করলেই সে তৎক্ষণাৎ উঠে দৌড়াতে শুরু করলো। এমন সময় মহান আল্লাহ তাআলা এক ঝাঁক ছোট পাখি প্রেরণ করলেন। কুরআন শরীফে সেই পাখিগুলোকে আবাবিল নামে উল্লেখ করা হয়েছে। সেই পাখিগুলো পাথরের ছোট ছোট টুকরো বয়ে এনে আব্রাহার সৈনিকদের উপর নিক্ষেপ করতে লাগলো। প্রত্যেকটি পাখি 3টি করে কঙ্কর নিয়ে আসতে লাগলো, একটি কঙ্কর ঠোঁটে এবং 2টি কঙ্কর পায়ের সাথে। কঙ্করগুলো আকারে ছিল বুলেটের সমান, কিন্তু কঙ্করগুলো শরীরে যেখানেই লাগতো সঙ্গে সঙ্গে ফেটে গিয়ে রক্ত প্রবাহিত হয়ে তারা মারা যেত। সেসব কঙ্কর দ্বারা যে সকলেই আঘাতপ্রাপ্ত হয়েছিল বিষয়টি এমন নয়, কিন্তু এই অলৌকিক ঘটনা সকলেই ভীষণ আতঙ্কিত হয়ে পড়ে। ফলে তারা প্রাণ ভয়ে পালানোর উদ্দেশ্যে যখন বেপরোয়াভাবে ছোটাছুটি করতে শুরু করে, তখন পদতলিত হয়ে অনেকেই মৃত্যুবরণ করে। কঙ্করের আঘাতে ছিন্ন বিচ্ছিন্ন পদতলে পিষ্ট হয়ে পলকে পলকে বীর পুরুষগণ মৃত্যুর কোলে ঢলে পড়ে। অন্যদিকে আব্রাহার উপর আল্লাহ তাআলা এমন মুসিবত প্রেরণ করলো যে তার আঙ্গুলসমূহ জোর খুলে গেল। সেই সঙ্গে সানা নামক স্থানে যেতে না যেতেই সে পাখির বাচ্চার মতো হয়ে গেল। অতঃপর তার বক্ষ বিদীর্ণ হয়ে হৃৎপিণ্ড বাইরে বেরিয়ে এলো এবং সে মৃত্যুবরণ করলো। আব্রাহার অভিযানের সংবাদ জানতে পেরে মক্কাবাসী প্রাণ ভয়ে বিক্ষিপ্ত অবস্থায় পাহাড়ের আড়ালে কিংবা পর্বতচূড়ায় আশ্রয় গ্রহণ করেছিল। তারপর যখন তারা জানতে পারলো যে আব্রাহ তার হস্তি বাহিনী সবাই সমূলে ধ্বংস হয়ে গেছে, তখন তারা নিজ ঘরে ফিরে এলো। অধিকাংশ ইতিহাসবিদদের মতে উক্ত ঘটনা ঘটে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের প্রায় 50 কিংবা 55 দিন পূর্বে মুহররম মাসে। সেই হিসাব অনুসারে ধরে নেওয়া যায় ঘটনাটি ঘটেছিল 571 সালে ফেব্রুয়ারি মাসের শেষ ভাগে কিংবা মার্চ মাসের প্রথম ভাগে। হস্তি বাহিনীর এই ঘটনার ভবিষ্যতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং কাবা ঘরের জন্য আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত ও সাহায্যের এক সুস্পষ্ট নিদর্শন। এর পেছনে আরও যে কারণটি ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আমলেই দেখলেন বাইতুল মুকাদ্দাস ছিল মুসলমানদের কিবলা, আর সেখানে অধিবাসীরাও ছিল মুসলিম, কিন্তু তারপরে সেখানে মুশরিকদের শাসন প্রতিষ্ঠিত ছিল। এর সুস্পষ্ট প্রমাণ হচ্ছে মুক্তে নাসরের আক্রমণ 587 খ্রিস্টপূর্বে এবং রোমদের অধিকার প্রতিষ্ঠা 70 খ্রিস্টাব্দে। অন্যদিকে কাবার উপর খ্রিস্টানদের অধিকার প্রতিষ্ঠিত হয়নি, যদিও তারা তখন মুসলিম ছিল এবং কাবার অধিবাসী ছিল মুশরিক। এই বিষয়ের খবরাখবর তৎকালীন সভ্য জগতের অধিকাংশ অঞ্চলে, যেমন রোম সাম্রাজ্য এবং পারস্য সাম্রাজ্য, খুব দ্রুত ছড়িয়ে পড়ে, কারণ হাবশি ও রোমদের মধ্যে গভীর সম্প্রতি ছিল। অন্যদিকে পারস্যবাসীর দৃষ্টি রোমদের উপর সর্বদাই বিদ্যমান ছিল। শেষ পর্যন্ত অবস্থা এমন দাঁড়ায় যে পারস্য সম্রাট অত্যন্ত দ্রুত গতিতে ইয়েমেন দখল করে নেয়। সে সময়ের কথা বলা হচ্ছে, তখন রোম ও পারস্য এই 2টি রাষ্ট্রই তৎকালীন পৃথিবীর উল্লেখযোগ্য অংশের প্রতিনিধিত্ব করত। যেহেতু হস্তি বাহিনী ঘটনা সম্পর্কে এই 2 রাষ্ট্র খুব ভালোভাবেই জানত, বাইতুল্লাহর উচ্চ সম্মান ও সুমহান মর্যাদা সম্পর্কে আল্লাহ তাআলার প্রদত্ত সুস্পষ্ট নিদর্শন দেখার পর তার মনে একথা দৃঢ়ভাবে স্থাপন লাভ করল যে এই গৃহ সংরক্ষণ, পবিত্রতাকরণ এবং সুমহান মর্যাদা অক্ষুণ্ণ রাখার ব্যাপারে স্বয়ং আল্লাহ তাআলা এই ব্যবস্থা অবলম্বন করেছিলেন। অতঃপর ভবিষ্যতে এখানে অধিবাসীদের মধ্যে থেকে কেউ যদি নবুয়তের দাবি করে, তবে তা হবে ন্যায়সঙ্গত ব্যাপার। সেই সঙ্গে তা হবে দুনিয়াবি ব্যবস্থাপনার ঊর্ধ্বে এবং আল্লাহ তাআলার রাজত্বের ভিত্তি, যা ঈমানদারদের সাহায্য করার জন্য নাজিল হয়েছিল গায়বী উৎস থেকে। আব্দুল মুতালিবের ছিল সর্বমোট 10টি সন্তান। তার নাম ছিল হারিস, জুবায়ের, আবু তালিব, আবদুল্লাহ, হামজা, আবুল আহাব, গায়দাক, মুকান, সিফার, আব্বাস, এবং তার কন্যা সন্তান ছিল 6 জন: উম্মুল হাকিম,
বাররা, আতিকা, সাফিয়া, আররাফ, আরওয়া, উমাইয়া। প্রিয় আখি নবীর উম্মত, ইনশাআল্লাহ আমরা পরবর্তী পর্বে আলোচনা করব আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা আব্দুল্লাহ সম্পর্কে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।